হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম বাহাদুরপুর গ্রামে। এখানে কিন্তু একটি পুকুরে পাশ দেওয়া হয়েছে এবং অনেক মানুষজন এসেছে মাছ ধরতে। আরে যারা প্রকৃত শিকারী তারা তো মনে করেন যে মাছ শিকার করবেই, আর এরও হবে। এরা মনে করেন যে জায়গায় জায়গায় যায়, তো এর মাছের মনে করেন যে কীভাবে মারা লাগবে সেটার একটা ইও আছে। অনেক শিকারী কিন্তু এখানে এসেছে মাছ শিকার করতে, কারণ যারা মাছ মারার নেশা তারা কিন্তু মাছ মারবে এবং কোথায় পাশ দেওয়া হচ্ছে সেটাও কিন্তু তারা খোঁজ থাকে। বিশাল একটি পুকুর, আর এই পুকুরে কিন্তু পাশ দেওয়া হয়েছে। পাশ দিয়ে সবাই মাছ মারতেছে যে যার মতো করে। অনেক ছিপ আইছে এখানে। বড় একটা পুকুর, এখানে কিন্তু রুই, কাতলা এবং দেশীয় প্রজাতির তেলাপি এগুলো কিন্তু এখানে দেখলাম মারা হচ্ছে। তো সামনের দিকে দেখি একটু এগিয়ে যাই, তারা কে কে মাছ পেয়েছে সেগুলো একটু দেখা দরকার। যে সকাল থেকে যেহেতু এরা মাছ মারতেছে, মাছ তো অবশ্যই কিছু পেয়েছে। তো আমি একটু দেখার চেষ্টা করি যে এখানে কে কি মাছ পাইলো, এটা একটু দেখে আসি যে মাছ এরা পারছে কিনা। তো সামনের দিকে একটু আগাইতে থাকি। আগাইতে আগাইতে তো দেখলাম যে অনেক মানুষই এসেছে এখানে মাছ শিকার করতে। সবাই কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে যে কখন একটি বড় সাইজের মাছ কার বড়শিতে বাঁধে, সেটা কিন্তু এরা অপেক্ষায় আছে। তো একটা এখানে মাছের একটা ঝুড়ি দেখলাম। তো এই মাছে দেখলাম যে এখানে রুই মাছ এবং একটি বড় সাইজের কাতল মাছও কিন্তু একটি শিকারে পেয়েছে, এবং আরেকটা মাছ কিন্তু ইতিমধ্যে বড়শিতে ধরছে। তো আমি সেই মাছটা একটু ওটা তোলা দেখি যে এটা আসলে কি মাছ। এটা দেখতেছি হ্যাঁ রুই মাছ হবে না, এটা মিরকি মাছ। একটি বড় সাইজের মিরকি মাছ কিন্তু এই মুহূর্তে কিন্তু ধরা পড়লো একটি বড়শিতে। এবং এই মাছ মারার যে একটা আনন্দ, বড়শিতে এই মাছ শিকার করা এটা মজাই অন্যরকম, একটা অনুভূতি আলাদা। তো যারা মাছ শিকার করে তারাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারে যে মাছ শিকার করার আনন্দটা কত। তো এই আমরা দেখতে পেলাম যে একটা মাছ কিন্তু এখানে বড়শিতে উঠছে, সেটা কিন্তু ছাড়াই নেওয়া হলো বড়শি থেকে, এবং এই বড়শি থেকে মাছ ছাড়িয়ে কিন্তু এই রাখা হবে এই প্লাস্টিকের এই থলের ভিতরে। তো আমি আর একটু দেখি সামনের দিকে, আর একটু যাই দেখি আর কে কি মাছ পেয়েছে। বড় সাইজের কোনো মাছ এখানে পেয়েছে কিনা সেটাও আসলে দেখা দরকার। তো দেখি আপনাদেরকেও দেখাই যে বড় কোনো মাছ পেয়েছে কিনা। তো সামনে আর একটা বড়শিতে মনে হয় কিছু একটা বেঁধেছে। তো দেখা যাক এটা কি মাছ। সামনের দিকে একটু আগায় যাই দেখি যে আসলে এই মাছটা কি মাছ। তো মনে হচ্ছে যে এটাও রুই মাছই হবে। হ্যাঁ, এটাও রুই মাছ। তো তোলা হচ্ছে। তো এই মাছ কিন্তু শিকার করার অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ, এই যে ইতিমধ্যে তোলা হলো, এটাও আসলে রুই মাছ 1/2 কেজির ওজনের হবে। তো এইরকম সাইজের মাছই কিন্তু এই পুকুরে বেশি আমি দেখতে পাচ্ছি যে সবাই এই সাইজের মাছগুলোই মারতেছে। কিন্তু বড় সাইজের মাছ আছে কিনা সেটাও আমি জানি না। তবে হয়তো বা সবাই আশায় আছে যে 1 কেজি, 1.5 কেজি বা 2 কেজি ওজনের কাতল মাছ কিন্তু এখানে আছে, আমি সম্প্রতি জানতে পারলাম। তো দেখা যাক কোনো বড়শিতে এইরকম কোনো মাছ, বড় সাইজের মাছ ওঠে কিনা সেটাও আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো মাছ শিকার চলতেছে, সামনের দিকে আরও যায়। অনেক ভাইরাই এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে মাছ শিকার করতে। তো তাদেরও একটু অনুভূতিটা কি সেটাও একটু দেখে আসি এবং জেনে আসি যে তাদের মাছ শিকারের অনুভূতিটা কেমন। সামনের দিকে আমি আগাচ্ছি, আগায় দেখি ও এখানে দেখতেছি একটা বড় সাইজের মাছ মনে হয় উঠেছে একটা। হ্যাঁ, বসিতে একটা বড় সাইজের মাছ কিন্তু একজন ভাইয়ের দেখতেছি মাছে বাঁধেছে। তো আমরা দেখার চেষ্টা করি যে আসলে এটা কি মাছ। সামনের দিকে এগিয়ে যাই, বড় একটি মাছ মনে হয় ইতিমধ্যেই বাঁধেছে। তো আমরা দেখার চেষ্টা করি যে আসলে মাছটা তুলতে পারে কিনা। অনেক বড় সাইজের হবে, সম্ভবত কাতল মাছ হবে এটা। এই কাতল মাছ প্রথম কিন্তু আমি পাইলাম শিকার করা, বড়শিতে উঠছে কাতল মাছটা। তো দেখি যে মাছটা কি অবস্থায়, যে কাতলই হবে এটা, হয়তো কাতল মাছই হবে। দেখি কি রকম সাইজ হয়, এটা হয়তো বা 1.5 কেজি বা 1 কেজি এরকম সাইজ হবে। তো দেখি যে কাতল, এই যে দেখা গেল, হ্যাঁ এই যে কাতল মাছ। ও ও রে যা কি হইলে এটি মাছ কিন্তু এই বড়শি থেকে ছুটে গেছে। এই একটা কাম হইলে এটা ভাগ্যটাই তো নষ্ট দেখতেছি। যা এতক্ষণ পরে একটা কাতল মাছ উঠলি সিডাও থাকলি না, একবারে ছুটিয়ে চলে গেল। আসলে শিকারের কপালটা খারাপ হলে যা হয়, তো সেইরকম অবস্থায়। তো আর একটা মাছ এখানে কিন্তু উঠছে, দেখতেছি বড়শিতে নিয়ে আসতেছে। কি মাছ হবে এটা? ছোটোখাটো সাইজের, হ্যাঁ লওলা মাছ, ছোটো সাইজের লওলা মাছ। তো
তো ব্যাপক আনন্দ নিয়ে সবাই কিন্তু মাছ ধরতেছে এবং মাছ পাচ্ছেও এখানে। আর একটা ভাই দেখলাম যে একটা তেলাপি মাছ এই মুহূর্তে কিন্তু ধরেছে, সে বসি থেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।